মানুষ ভিউজ বাড়ানোর জন্য মানে কতটা নোংরামিতে নামতে পারে এই বলদ ঢেপসিকে না দেখলে বোঝা যেত না। মানে কন্টেন্ট হচ্ছে ব্যাগ, অরেঞ্জ কালারের ব্যাগ। হাস্যকর, সত্যি হাস্যকর। এদের ঘরে কি একটুকু খাবারও কি জোটে না? যে একটা মহিলার পিছনে দিনের পর দিন পড়ে থাকতে হচ্ছে, মিথ্যে কথা বলতে হচ্ছে, সব সময় দেখতে পারে তার সাথে পরপুরুষরা ঘোরাঘুরি করছে। বাহ 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 বাহ। আমরা জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস জন্য প্রতিবাদ করছি, আন্দোলন করছি। সেখানে কতগুলো এরকম নোংরা মহিলা হয়ে আর এক মহিলাকে নোংরা কথা বলতে ছাড়ছে না, একদম ছাড়ছে না। ইন্ট্রোটা দিয়ে নিন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ব্ল্যাক কালার কেন আমার ফটো দেখা যাচ্ছে না? তো আমি এখানে আমার ফটো অ্যাটাচ করে দেব, যেহেতু আমার ক্যামেরাটা না মানে আমার মোবাইলটাই চেঞ্জ করতে হবে এই জন্য। যাই হোক, আমার কথা বাদ দিই। আজকে দিনের পর দিন এই টিনাকে কত কাটাছেঁড়া হয়েছে, কত কাটাছেঁড়া। আমিও টিনাকে কম কথা বলিনি, কিন্তু একটা লিমিট থাকা দরকার, একটা লিমিট থাকা দরকার। ওদের ভিউজ হচ্ছে না দেখে বলদ, এই বলদটার ভিউজ হচ্ছে না দেখে বলদটা নোংরামি পানাতে নেমেছে, নোংরামি পানাতে বলদটা নেমেছে। আর কি করছে? আগের পুরনো লাইভ ভিডিও সঞ্জয় দেখাচ্ছে। আরে দেখিয়ে কী হবে, দেখিয়ে কী হবে? তুই কি ভাঙতে চাইছিস সঞ্জয় আর সুতপার সম্পর্কটাকে? তুই কি এগুলো দেখেই ভাঙতে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু না। লোকের যতটা তুই খারাপ চাইবি 3 গুণ তোর খারাপ হবে, বুঝেছিস বলদ? আর কি বড়াই করিস না, তোর এই আছে সেই আছে ওই আছে। আমি শুনলাম কি তোর কি নন্দু নাকে এই সমস্ত সব দেয় তোকে, তুই এত বড়াই করিস কেন তাহলে? তাহলে বড়াই করিস কেন? ভিউজ ডাউন দেখে মানে সুটকেসটাকে চেঞ্জ করি। দেখো দেখো ওই ভদ্র মহিলা অরেঞ্জ কালারের লেগিংস পরে আছে, দেখো দেখো নিয়ে একটি এবার সবাই দেখছে, সবাই দেখছে, সবাই দেখছে রে। ওইটা অরেঞ্জ কালারের লাগেজটা তুই দেখিস নি? যখন নেমেছে দেখিস না কি প্লেনে করে এসে ওই অরেঞ্জ কালারের লাগেজটা স্টেশনে ফেলে রেখে দিয়ে গেছে, তাই না? তুই সারাক্ষণ কি ফোকলাকেই দেখিস? হ্যাঁ, একে তাকে সারাক্ষণ তোর চোখে ধরা পড়ে, তাই না রে? বলদ বলদ গাভী, এই গাভী গাভী। আর কতটা নিচে নামবি, কতটা নিচে নামবি ভিউজের জন্য? কিছু জুটছে না, ঘরের লোক কিছু দিচ্ছে না। একটা মেয়েকে দিনের পর দিন কাটা ছেঁড়া করে তাকে একদম উলঙ্গ করে দিচ্ছিস তোরা। সে গেছে তার কাজের জন্য, সেখানেও তোদের প্রবলেম, সেখানেও তোদের প্রবলেম। বাবা, তোরা বলিস আবার কি সিআইডি বাহিনী? আরে তোরা হচ্ছে খচ্চর বাহিনী, খচ্চর বাহিনী, খচ্চর বাহিনী। বাবা, ভালো কাজে যদি সিআইডি বাহিনীটা লাগাতি তাহলে খুব ভালো হতো, বুঝেছিস? এই খুচরো ফুচরো ব্যাপারে যে দিমাগগুলো, গান্ধী দিমাগগুলো কম খাটা, বুঝেছিস? মেয়েটা নিজের মতো বাঁচতে, তাকে বাঁচতে দে, তাকে বাঁচতে দে। আর কতদিন তাকে নিয়ে এইভাবে আর কাটাছেঁড়া করবি? কতদিন আর কতদিন? অপদার্থর দলগুলো, অপদার্থ। মানে ভিউজ ডাউন দেখে মানে উটকো কথা নিয়ে চলে আসলি, উটকো কথা নিয়ে চলে আসলি রে বলদ গাভী, আই গাভী গাভী, অসভ্য। আর একটা বেচুরামের ভিডিও আমার একটা চোখে পড়লো। उसका मम्मी नहीं है, उसका मम्मी नहीं है। हाँ, उसका मम्मी नहीं है, उसका मम्मी है, उसका मम्मी है, अभी भी जिंदा है। মানে কেমন বড় অপদার্থ স্বামী, মানে ঘুরতে গিয়ে সেখানে বলছে ওর মা আসেনি, জিজ্ঞেস করাতে বলছে ইসকা মাম্মি নেই হ্যাঁ, ইসকা মাম্মি নেই হ্যাঁ। জানোয়ার পুরুষ, একটা অপদার্থ পুরুষ কতগুলো দালালকে পুষে রেখেছে যে বউকে নাঙ্গা করার জন্য, বউয়ের পিছনে জাসুসিগিরি করতে লাগিয়ে দিয়েছে দালালগুলোকে। বউ কোথায় যাচ্ছে, কি খেলো না খেলো, কি ড্রেস আপ পরলো না পরলো, কতগুলো দাদাকে পুরুষের নামে কলঙ্ক রে বেচু, পুরুষের নামে কলঙ্ক। তুই একটা কলঙ্ক বেচু, কলঙ্ক। যে ঘরের বউকে ধরে রাখতে পারে না, মানিয়ে গুছিয়ে নিয়ে সঙ্গে, একটা মেয়েরই দায়িত্ব মানিয়ে গুছিয়ে নাও, একটা ছেলের দায়িত্ব না রে বেচু? একটা ছেলের দায়িত্ব ছিল না? তুই সেখানে তুই দিনের পর দিন তোর দালাল ভাড়া করে নিয়ে তুই তোর বউটাকে বেচে বেচে খেয়েছিস, বেচে বেচে খেয়েছিস। বইয়ের অ্যাকাউন্টের টাকাগুলো নিজে হরপ করেছিস। কত বড় স্পর্ধা তোর! তোকে আগে পেটানো দরকার বেচু। তোর মতো স্বামী নামে কলঙ্ক রে কলঙ্ক, তোর মতো পুরুষের নামে কলঙ্ক। বাচ্চাটার কথা ভাবছিস না? না, বাচ্চাটা তার মাকে চাইছে, হয়তো সেই বাচ্চাটা প্রকাশ করতে পারে না, ভেতরে ভেতরে তার তো ফিল হয়। মানে মাকে একদম মৃত বানিয়ে রেখে দিয়েছিস। মানে কত বড়, মানে তুই সাচ্চা পুরুষ ভাব। সাচ্চা নিজের চরিত্র তো ঠিক নাই বেচু,
বেচুর তো নিজের চরিত্র ঠিক নাই, সপ্তাহে সপ্তাহে অনেক কিছু বদলাতে হয় বেচুর জীবনে সপ্তাহে সপ্তাহে অনেক কিছু বদলাতে হয়। আর একজন বলদ গাভী, সে টলি ব্যাগ নিয়ে কন্টেন্ট বানাতে বসে গেছে। হায়রে আমার কপাল, হায়রে আমার পৃথিবী, কোনটায় বাস করছি, কোন খাদেই বাস করছি। নেকি কথা বলতে চলে এসো না বন্ধুরা, তোমাকে দিয়ে আমি দেখাচ্ছি। দেখো ট্রেনের মধ্যে ভদ্রমহিলা লেগিংস পরে আছে, ওনার লেগিংসটা দেখা যাচ্ছে। চল ফট জাস্ট ফট। তোর আবার মেয়েদের নিয়ে জাস্টিস করিস? হ্যাঁ, উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, অপদার্থর মহিলার দল, মানে মানুষকে কীভাবে ধূলিসাৎ করতে হয় তোদের থেকে জানা প্রয়োজন। মানবিকতা বোধ হারিয়ে ফেলেছিস, মানসিকতা বোধ হারিয়ে ফেলেছিস, মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলেছিস। মানুষ মাত্র ভুল হয়, এমন কোনো পৃথিবীতে কেউ নেই কারোর ভুল হয় না। যখনই বেড়ায় টিনার সাথে কেউ থাকে, হায় রে হায়, মানে কি তোদের ভিউজের নেশা, কি তোদের টাকার নেশা, এই টাকা রাখতে পারবি রাখতে পারবি তো কুচুরিটা? এই বলদগাভী কুচুরিরা, সিআইডি বাহিনী তদন্ত করছি, মাই ফুট তদন্ত তোদের। ভালো কাজে লাগা, যদি কোনো ভালো জিনিস থাকে তোদের ভালো কাজে লাগা। আর সুতোপার বরের শপিং মলে না কোথায় কাজ করে সেখানে গেছিস না? অন্য সব পুরুষ হলো না, দেখিয়ে দিত মজা দেখিয়ে দিত, বুঝেছিস? বলদ গাভী দালাল, তোরা এক একটা দালাল, বুঝেছিস? তোরা দালালি করে বেড়াবি, তোদের আর কোনো অকাত নেই। চল ফোট, তোদের জন্য এইটুখানি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান। আর আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। দিনের পর দিন একটা মেয়েটাকে কাটাছেঁড়া করা সত্যি খারাপ লাগে। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। টাটা।